ভাই সি কে কে প্রত্যেকদিন বিয়ে করার ইচ্ছা আছে একটু হাত উঠান তো। দিছি গিট্টু লাগাইয়া একদম কয় প্রত্যেক দিন বিয়ে করতেন কইলে করবেননি, মেলা হাত উঠে গেছে। বিশেষ দিন, এই বিশেষ দিন এটা স্মরণীয় দিন। যেমন বিবাহ, বিবাহটাও কিন্তু একটা বিশেষ দিন। এটা কি প্রত্যেক দিন করলে ভালো লাগবো? যাই জবাব করেন, প্রত্যেক দিন বিয়ে করলে ভালো লাগবো? এইটা বুঝছেন। প্রীতি তারাই তারাই জানে গো, যার শুনে যার ভাবের প্রীতি। এই গানটা গাইতাম না, গাইলাম কেন জানেন? আমি বলেছিলাম যে এখানে যারা আছে তারা ভালোবাসা দিবস SMS মনে কইরা দেওয়া, এগুলি পাগলা ভাই মনে করায় দিছে। আপনারা যার যার যে যে আছে তাদেরকে স্মরণ করে দেন এবং একটু খোঁজ খবর নেন। আমার পাগলা ভাই দাঁড়ায় বলতেছে, কয় আব্বা আমি মনে করায় দেই, ঠিকই আছে, কিন্তু এর আগে বলছিলাম যে ভালোবাসা দিবসের ভালোবাসার মানুষ আমি প্রত্যেক দিনই মনে করি। কথাটা সত্য, খারাপ না, কিন্তু দিবস মানেই আমরা কি বুঝি? যেই জিনিস প্রত্যেক দিন হয় সেটা তো প্রত্যেক দিনই হবে, এটা নিয়ম। কিন্তু দিবস মানেই একটা বিশেষ দিন, একটা বিশেষ মুহূর্ত, একটা বিশেষ সময়, বিশেষ দিন। এই বিশেষ দিন এটা স্মরণীয় দিন। যেমন বিবাহ, বিবাহটাও কিন্তু একটা বিশেষ দিন। এটা কি প্রত্যেক দিন করলে ভালো লাগবো? যাই জবাব করেন, প্রত্যেক দিন বিয়ে করলে ভালো লাগবো? লাগবো না? লাগবো? আচ্ছা, কে কে প্রত্যেক দিন বিয়ে করার ইচ্ছা আছে একটু হাত উঠান তো। যাক যাক যাক, আস্তে 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 পাইছি, অনেক পাত্র পাইছি। পাত্রী সংকট, আমি পাত্রী খুঁজে নেই, তারপর আমি আপনাদেরকে আশ্বস্ত করব যে আসলে প্রত্যেক দিন বিয়ে করার কোনো নির্ভরযোগ্য দিবস কতটা ভাল লাগে এটা আমি পাত্রী খোঁজার পরে আপনাদেরকে বলবো। যাই হোক, অনেক আনন্দ করলাম, মজা করলাম। যেহেতু একটা অন্যরকম মজার সময় আগামীকালকে দেখবেন, ফাল্গুনের একটা আভা কিন্তু আমাদের মধ্যে অলরেডি চলে আসছে। তো এই ফাল্গুনের যে আভা মানুষের মনের মধ্যে দোলা দিচ্ছে, প্রত্যেকটা গাছে গাছে ফুল ফল পাখি ডাকবে, সুন্দর একটি মধুময় সময় আমাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ ফাল্গুন মাসকেই সামনে ধরে আরো অনেক সুন্দর সুন্দর গান, কিছু কথা আমরা হয়তো শুনবো। ভাই সি মানে আমার স্কেলটা সি মানে 8। এই হারমোনিয়াম মাস্টার সাহেব, একটা স্কেলের নাম আছে সি শার, সি 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 মানে হইলো 8। কেউ আমি গেলাম স্কেলের নাম কইছি, দিছি গিট্টু লাগাইয়া একদম কয় প্রত্যেক দিন বিয়ে করতেন কইলে করবেননি, মেলা হাত উঠে গেছে। পুরুষ হইল ভ্রমরা জাত, ফুলের মধু যেই ফুলে যায় ওই ফুলেই উইরা উইরা খাইতে। এইটা বুঝছেন। বড় পীরের পালা না বুঝলেও এইটা বুঝছেন। এটা তো বোঝার কথা, ওই এর চাইতে সহজ আর কোনো কথা। মনির খানের একটা গান আছে, শুনবেন। শ্রদ্ধেয় মনির খান, উনি আমার খুব প্রাণের একজন বড় ভাই। নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নানান জাতের ফুল ভ্রমরা, একই রঙের কলি
ওই ফুলে যাইও না ভ্রমর, যেই ফুলে নাই কলি। সব ফুলের মধু খাইতেন যায়েন না, লাভও যাইব আসলও যাইব। ব্যথিত হন যে জহির এই কথাটা খুব শক্ত বলেছে বা খুব খারাপ বলেছে, আমাকে ক্ষমা করবেন। ভালো থাকেন। মোহাম্মদ হোসেন, উনি আমাকে 100 টাকা দোয়া করেছেন। ওনার প্রতি, আপনাদের সকলের প্রতি, আর আমার ভাই, আসলে যার জন্য আমার আশা, যার মহব্বতে আমি মনে করি যে আপনাদের এলাকার ছেলে, আমি এলাকায় যেখানে গানে আসি আমি যোগাযোগ করি ভাইয়ের সাথে, উনি আমার সাথে যোগাযোগ করে আমার সব প্রোগ্রামে উনি যায়। এমন একটা, আমি ওনার গানে না আসলেও ওনার সাথে আমার সম্পর্কটা কখনো নষ্ট হবে না। আমার একজন ভালো বন্ধু, আমার একজন ভালো শুভাকাঙ্ক্ষী টুটুল ভাই, খুব মহব্বত করি। তো ওনার সহপাঠী, ওনার অনেক বন্ধুরা এখানে আছে। ওনার আমি আমার সকল ভাইদের প্রতি আমি সালাম জানাই। আপনারা গান শোনেন। আসসালামু আলাইকুম। আমি বিদায় নেই আপনাদের থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী বছর ভালো ভালো শিল্পীরা আসবে, গান শুনবেন। আমার ভাই কমিটি যারা আছেন সবাই মাফ করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জহির ভাই যে সময় বায়নাটা রাখে ওই সময় বলছিল, ভাই আমার তো বরিশালে গান আছে, এরপরও আমাদের দিকে চেয়ে গানটা নিচ্ছে। বরিশাল কিন্তু অনেক দূরে। ইনশাল্লাহ আগামীতে আবার চেষ্টা করব, যদি বেঁচে থাকি, জহির ভাইকে এনে আপনাদের গান শোনাতে। ধন্যবাদ সবাইকে। এখন আপা আরো 3-4টা গান গাইবে, তারপর আমরা একবারে শেষ করে দেব।